মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হার পরবর্তী সভা থেকে বড় কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেখানে আছেন সহকর্মী মৃণাল কান্তি কাজল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কাজল, বোর্ড সভা তো হচ্ছে, আসলে অনেক কিছু নিয়েই বোর্ড বাংলাদেশের ক্রিকেট আলোচনায়, অধিনায়ক পরিবর্তন, টেস্ট সিরিজ হার, অবকাঠামোগত উন্নয়ন, আরো অনেকগুলো বিষয় আছে। আসলে কি দেখছেন, কি বুঝতে পারছেন এখান থেকে কি হতে পারে? মিরপুরে অবস্থান করছে এখন। মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি বোর্ড সভা। এই সভা চলছে প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে হয়ে গেল। এই 1 ঘন্টা ধরে চলছে এবং আজকের যে এজেন্ডার কথা বলা হচ্ছে বা আমরা যে গুঞ্জনগুলো শুনেছি, সেখানে প্রায় 1-এর অধিক এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা নিয়েই কথা হচ্ছে। কতক্ষণ ধরে এই বৈঠক চলবে সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এজেন্ডাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপন কেমন হলো, কি অবস্থা, আরও কিভাবে করা যায়, এই বিষয়টা থাকতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কায় টেস্ট দলের যে সাফল্য ব্যর্থতা, এইসব নিয়ে আলোচনা হতে পারে। এবং হঠাৎ করেই নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেট থেকে তার অধিনায়কত্ব সরে দাঁড়িয়েছেন এবং এই অবস্থা থেকে আসলে কাকে টেস্ট অধিনায়ক করা হতে পারে সেই বিষয়টাও আসলে আলোচনায় আসতে পারে। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে আসলে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, কোন কমিটি কী কাজ করলো, কতটুকু পারফরমেন্স দেখাতে পেরেছেন এই কয়েকদিনে, সেই বিষয়গুলো উঠে আসবে। যেমন আমিনুল ইসলাম বুলবুল গত কয়েকদিন ধরে বলে বেড়াচ্ছেন, রজত জয়ন্তী উপলক্ষে তার ভাষণে বলে বেড়াচ্ছেন যে আমরা ক্রিকেটের উন্নয়নে দেশের ঢাকা কেন্দ্রিক না থেকে বিকেন্দ্রীকরণ করে বেড়াবো এবং সেই বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে আসলে তারা 7টি বিভাগীয় অঞ্চলে আসলে তরুণ এবং বলা যায় যে একদম ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে, যারা আসলে ক্রিকেট খেলতে ভালোবাসে, সেই ক্রিকেটারদের নিয়ে একটা আয়োজন করে রজত জয়ন্তী উপলক্ষে। সেই আয়োজনে অনূর্ধ্ব 12, 16, 17 এই যে ক্রিকেটাররা খেলেন এবং তারা আসলে খুব উচ্ছ্বসিত যে বিসিবি সভাপতি প্রত্যেকটা বিভাগে গিয়ে এই প্রোগ্রামটা উদযাপন করে উদ্বোধন করেছেন এবং এই ক্ষুদে ক্রিকেটারদের সাথে কথা বলেছেন এবং তারা আসলে উনি আসলে দেখে এসেছেন যে বিভাগীয় পর্যায়ে আসলে মাঠের কী অবস্থা, খেলার কী অবস্থা এবং এখানকার ক্রিকেট সংগঠকদের কী অবস্থা। এবং উনি আসলে খুব আশাবাদী না, বরঞ্চ দুঃখ প্রকাশ করেছেন যে আসলে মিরপুর বিসিবির যে কাজ করার কথা ছিল, সেই কাজটা আসলে বিসিবি সঠিকভাবে করেনি। যেমন গতকালকেই শেষ দিন, রজত জয়ন্তীর শেষ দিন, বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে গিয়ে উনি আসলে যে স্টেডিয়ামের হাল দেখেছেন, তাতে আসলে উনি খুব মর্মাহত হয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে বিগত 10 বছরে এই বরিশালে তৃণমূলের ক্রিকেট বন্ধ ছিল এবং এই বরিশাল থেকে আজ পর্যন্ত একটা জাতীয় টিমের জন্য কোনো ক্রিকেটার উঠে আসেনি এবং কেন এটা উঠে আসলো না সেই বিষয়টা আসলে খতিয়ে দেখা হবে। এবং উনি জোর দিয়ে বলেন যে আসলে যারা এটার সাথে জড়িত, যারা এই যে খেলা আয়োজন করতে পারে নাই, তাদেরই আসলে শাস্তির আওতায় আসা উচিত, জবাবদিহিতার আওতায় আসা উচিত। আসলে এই বিষয়গুলো নিয়েই হয়তো আজকে ক্রিকেট বোর্ডে একটা জরুরি বোর্ড সভা বসেছে এবং এইগুলো নিয়ে হয়তো কথা হবে। আরও বেশ কিছু বিষয় আছে, অডিট রিপোর্ট আসবে, বাৎসরিক হিসাব নিকাশের এই বিষয়গুলো হয়তো উঠে আসবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সব ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা আছেন, হয়তো মোটামুটি অধিকাংশ উপস্থিত থাকলেও বেশ কয়েকজন নানান ব্যক্তিগত কাজে উপস্থিত থাকতে পারেননি। আরেকটি বিষয় আরিফিন, আপনার মাধ্যমে আমাদের এটিএন নিউজের দর্শকদের জানাতে চাই যে আমরা মিরপুরে এসে দেখলাম আগামী বিপিএলে নোয়াখালী ফ্রাঞ্চাইজি নামে একটা নতুন দল অংশ নিতে চাচ্ছে এবং তারা আজকে আবেদন করে গেছে এবং তারা বলতে চায় যে আমরা নতুনভাবে আসতে চাই এবং বিপিএলকে আসলে রাঙ্গাতে চাই। আমরা এই যে বিপিএলে প্লেয়াররা অর্থ পায় না, নানান ধরনের অসঙ্গতি থাকে, সেই অসঙ্গতি থেকে আমরা বিপিএলটাকে একটা নতুনভাবে অংশ নিতে চাই এবং সেই লক্ষ্যে তারা আজকে আবেদন করেছে এবং বিসিবি মিরপুর বোর্ড সভা চলছে। এই বোর্ড সভায় কী কী সিদ্ধান্ত আসছে আমরা হয়তো একটু পরে জানতে পারবো।